আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা বাথরুম ওয়ারিং করে দেখাবো। আজকের বাথরুমটা একটা সিঙ্গেল বাথরুম। তো এই বাথরুমটা কীভাবে ওয়ারিং করে সেটা আজকে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই জায়গায় আমাদের যা যা থাকতে সেটা আজকে আপনাদেরকে দেখাই, তারপরে কাজটা আমরা শুরু করি যে কীভাবে কাজটা করি বা কাজের ধরনটা কী। এখানে হবে একটা বেসিন, দেখতে পাচ্ছেন নিচে 4 ইঞ্চির লাইন করা আছে। এখানে আমরা বুশ দিয়ে এটা 1.5 ইঞ্চি করে আমরা বেসিনের লাইনের জন্য রেখে দেবো। এখানে একটা লাইন করতে হবে আমাদের বেসিনের জন্য। এখানে একটা ডি দিয়ে এখানে একটা বালতির লাইন করতে হবে, উপরে ঝর্নার লাইন চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ঝর্নার লাইন চলে যাবে। এদিক দিয়ে এসে এখানে একটা অ্যালবো লাগিয়ে দিয়ে এই জায়গায় হাই কমোডের জন্য পিছনে এটা হবে হাই কমোড, যেটা হাই কমোডের লাইন। এখানে পুশওয়ারের লাইন হবে। এদিক দিয়ে এসে এখানে একটা আমাদের লোডাউনের জন্য লাইন হবে। এদিক দিয়ে লাইনটা সরাসরি উপরে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ থেকে মেন লাইন নামানো আছে, আমরা এই মেন লাইনটাতে পরে সংযোগ করে দিব। তো এটা আজকে আপনাদেরকে দেখাবো না সংযোগটা কীভাবে করতে হয়, বা ফিটিংগুলো আনিনি যার কারণে হয়তো সংযোগটা করতে পারবো না। তো আমরা জাস্ট এদিকে লাইনটা উঠিয়ে রেখে দেবো এবং পরবর্তীতে এটা আমরা কানেকশন করে নেব। তো আজকে আপনাদের কীভাবে এই ওয়ারিংটা সম্পূর্ণ করি আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। ফার্স্ট টাইমে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা সিপিভিসি দিয়ে কাজ করব, তো যার কারণে এই দুইটা হচ্ছে সিপিভিসি মেল সকেট। তো আমাদের এই সিপিভিসি মেল সকেটের ভিতরে প্রথমে থ্রেডটা পেঁচিয়ে নিতে হবে, তারপরে কনসিল স্টোভ ককের ভিতরে এভাবে করে লাগিয়ে দিতে হবে। প্রথমে আমরা থ্রেডটা পেঁচিয়ে নিই সিপিভিসি মেল সকেটের ভিতরে। তো অনেকেই দেখি করে কি এই থ্রেডে পেঁচানোর পরে আবার দেখি গাম দিয়ে দেয়। গামটা দেওয়াটা আমার পক্ষে ঠিক না, কারণ গামটা দিতে গেলে দেখা যায় অনেক সময় কনসিল স্টোভ ককটা একটু বাঁকা হতে পারে বা একটু ঝামেলা হতে পারে, তখন কিন্তু আর সোজা করা যায় না। তো তাছাড়া এইভাবে আপনি যখন থ্রেডে পেঁচাবেন তখন কিন্তু লিক করার সম্ভাবনা থাকে না, কারণ যদি লিক করার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে তো এভাবে যে আমরা নর্মাল থ্রেড ফিটিং দিয়ে কাজ করি সেগুলো তো লিক করার কথা ছিল, কিন্তু সেটা করে না, যেহেতু আমরা এখানে কোনো গাম টাম কোনো কিছু ব্যবহার করবো না। তো এখানে আমি দুইটা সাইডেই দুইটা মেল সকেট লাগিয়ে নেব। আমি দুই সাইডে দুইটা মেল সকেট লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে রেঞ্চের সাহায্যে ভালো করে টাইট করে দিতে হবে। এখন আমি রেঞ্চের সাহায্যে এটা ভালো করে টাইট করে দিচ্ছি। এটা দুটোটা মাথায় ভালো করে টাইট করে দিতে হবে। একটা টাইট করে হয়ে গেছে, এখন অপরটা টাইট করে নিই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটোটা টাইট করা হয়ে গেছে। তো আমরা এখন ফার্স্ট টাইম কাজ শুরু করবো আমাদের যে ঝর্নার লাইনটা আছে এই ঝর্নার লাইনটা দিয়ে, আবার এদিকে যে লাইনটা গেছে এই লাইনটা দিয়ে আমরা কাজটা শুরু করব। তাহলে আমরা যখন এই জায়গায় টিটা লাগাবো তখন এই টিটা অ্যাডজাস্ট হবে। তো আমরা কি করব, প্রথমে এখানে একটা টি রাখবো। তো এই টিটা প্রথমে এভাবে রেখে দিব। এখন ফ্লোর থেকে আমাদের যে বালতির লাইনটা আছে আমরা বালতির লাইনটা 32 ইঞ্চিতে মেপে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি 32-এ রাখলাম। 32 ইঞ্চিতে রাখার পরে এই জায়গা থেকে এই মাপটা নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 7-9, তো আমরা একটা 7-9 পাইপ কাটবো। তো আমরা 7-9 একটা পাইপ কেটে নেব। কাটার জন্য প্রথমে মাপটা নিলাম, তারপরে পাইপটা কাটতেছি। আমাদের পাইপ কাটা হয়ে গেছে। তো আমরা প্রথমে যেটা করব, এখানে গাম লাগিয়ে নিব। আমরা যে এখানে 1/2 3/4 ব্রাশ টিটা আছে, যেই বালতি ট্যাবের লাইনটা, আমরা সেই ট্যাবের লাইনটা পরে করব, তাহলে আমাদের টিটা একুরেট হবে। তো আমরা এইভাবে করে জাস্ট লাগিয়ে নিলাম এই পাইপটুকু। এখন আমরা যেটা করব, ওই যে বেসিনের লাইনটা, আমাদের বেসিনের লাইনটা কমপ্লিট করতে হবে। আমাদের বেসিনের যে লাইনটা আছে লাইনটা ফিল করার জন্য আমরা এখানে 2 ফিট একটা পাইপ, তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা 2 ফিট পাইপ কেটে নিতেছি। পাইপটা কাটার পরে এই জায়গায় গাম দিয়ে দিয়ে আমাদের যেই মেল এখানে যে এলবোটা আছে 1/2 3/4 ব্রাশ এলবোটা, এইভাবে লাগিয়ে নেওয়ার পরে একটু ঘুরানো দিতে হবে। তারপরে এখানে যখন এই কলারের মতো একটা সিস্টেম আসবে তখন এভাবে রেখে দিলে আমাদের আর এই পাইপটা লিক করার কোনো সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে একটা শর্ট পিস 1/2 ইঞ্চি। তো আমরা এই শর্ট পিসটা এই জায়গায় লাগিয়ে দিব এভাবে করে। এটা লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু এই সিপিভিসি পাইপ যখন আমরা কাজ করব তখন এটা কিন্তু ফিক্সড হয়ে যায়। এটা কিন্তু আর পরবর্তীতে কোনো উপরে নিচে উঠানো লাগলে বা একটু করা লাগলে কিন্তু সেটা করা যায় না। তো আমরা এখানে শর্ট পিসটা লাগিয়ে নিলাম। এখন এই মাথায় গাম দিয়ে দিব। গাম দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে যেই এলবোটা আছে মাথায় 1/2 3/4 ব্রাশ এলবোটা, সেই লাগিয়ে নেওয়ার পরে আমরা এখানে গামটা দিয়ে দিলাম। বাস, এখন আমরাকে সোজা করে দিলাম। আমাদের এটা কিন্তু সোজাই আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে উপরে যে বালতির লাইনটা আছে আমরা সেই বালতির লাইনটা করব। এখানে একটা 1/2 3/4 টি লাগিয়ে নিতেছি। 1/2 3/4 যে প্লাস্টিকগুলো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি। এখন এখানে শর্ট পিসও কিন্তু লাগিয়ে দিলাম আমরা।
এটাকে সোজা করে রাখতে হবে, যে আমাদের এটাকে সোজা আছে কিনা সেটা দেখতে হবে। তো আপনারা জানেন যে আমাদের কনসেল স্টোভ কিন্তু সবসময় 42 ইঞ্চিতে থাকে। তো আমাদের 42 ইঞ্চিতে আমরা কনসেলটা রেখে এখন আমাদের এখানে যে অংশটা আছে সেটা মাপবো। তো দেখি কত হয়। দেখতে পাচ্ছেন 9 ইঞ্চির মতো। তো আমরা 9 ইঞ্চি একটা পাইপ কাটবো। তো এদিকে আমাদের যে কনসেল স্টোভটা লাগাবো এটা যেন উপরের দিকে থাকে। তো এখন আমরা যেহেতু 9 ইঞ্চি একটা পাইপ কেটে নিয়েছি, এখন আমরা জাস্ট পাইপটা লাগিয়ে দেবো গাম দিয়ে। আর গামগুলো পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কলার করে নিলাম। এখন আমরা এই মাথাতে গাম দিয়ে আমাদের টিনের ভিতরে লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনসেল স্টোভ কক লাগানো হয়ে গেছে। এখন আমাদের এই জায়গা থেকে উপরে যেই জর্নাল লাইনটা আছে সেই শাওয়ারের লাইনটা করতে হবে। মাপটা নেওয়ার জন্য আমরা প্রথমে এখানে একটা 1/2 ফুট ব্রাশ এলবো রাখবো, তারপরে এখানে কনসেলের ভিতরে মাপ রাখবো। দেখতে পাচ্ছেন 3 ফিট। এটা হচ্ছে আমাদের 3 ফিট পাইপটা, এটা হচ্ছে আমাদের 1/2 ফুট ব্রাশ এলবোটা। তো এটার ভিতরে প্রথমে গাম দিয়ে নিব। দুটোটা পাইপের ভিতরে গাম দিয়ে নেবেন, তখন ফিটিংটা কিন্তু ভালোভাবে প্রপারলি কাজ করে বা গামটাও ঠিকঠাক মতো কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে আমার কাজটা হয়ে গেছে। এটার ভিতরে শর্ট পিসটা লাগিয়ে নিব। এটার ভিতরে শর্ট পিসটা লাগিয়ে নিলাম এবং অপর মাথায় আমরা গাম দিয়ে পাইপটা সিল করে দিব। আমরা দুইটা সাইডে গামটা দিব, পাইপের ভিতরে এবং কনসেলের যে সাইডটা আছে সেই সাইডে। আমাদের কিন্তু গাম দাও হয়ে গেছে, কাজ কমপ্লিট। আমাদের মোটামুটি এই কাজটুকু করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দিক থেকে লাইনটা টেনে ওদিকে একটা এলবো, এখানে একটা টি এবং এখানে একটা 1/2 ফুট টি লাগিয়ে এদিকে একটা লাইন করে দিলে কিন্তু আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে। তো আমরা যেটা করব এখন এই জায়গা থেকে সরাসরি আমাদের ওই জায়গায় পাইপ একটা নিয়ে যেতে হবে। আমরা যেটা করব প্রথমে আমাদের কাজ হচ্ছে এই জায়গায় এলবো লাগিয়ে দিতে হবে। এদিকের একটা এলবো এভাবে করে লাগিয়ে দিব আমরা, আমাদের পাইপটা যেন ঠিকঠাক থাকে। তো আমরা দুটোটা পাইপের ভিতরেই গাম দিয়ে নেব। যদি এটা থ্রেড ফিটিং হইতো তো সেক্ষেত্রে আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে ইচ্ছা কাজ করতে পারতেন, কিন্তু এটা কিন্তু সেই রকম না। যার কারণে কী করতে হবে, এরকম একটা যেহেতু কোনা, তো যার কারণে এভাবে করে একটা এলবো লাগিয়ে নিতে হবে জাস্ট। এখন কিন্তু আমাদের ভিডিওটা বড় হবে, কিন্তু আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি কিছু শিখতে পারবেন। এখানে কিন্তু এই যে কোনাটা দেখতে পাচ্ছেন, আমরা এই যে কোনাটা এখন এখানে একটা পাইপ দিলাম এবং এদিকেও কিন্তু একটা পাইপ রাখলাম। রাখার কারণ হচ্ছে কোনাগুলো একুরেট হবে এবং টাইলস করার সময় কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। এখন আমাদের এই পাইপটা মেপে ওদিকে কেটে নিতে হবে। আমাদের এদিকে এই কোনাটা ঠিকঠাক রেখে ওদিকে পাইপটা কেটে নিতে হবে। আমরা পাইপটা কেটে নিব। তো আমরা পাইপটা এখন কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের পাইপ কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে গাম দিয়ে দিব। পাইপটা বাস দিয়ে জাস্ট এভাবে করে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে কাজটা। এদিকে আমরা একটা টি লাগাবো, আমাদের উপরের লাইনটা যেহেতু চলে যাবে আমরা এখানে একটা টি লাগাবো। এদিকে পাইপটা কেটে নিতে হবে, মাপ দিয়ে পাইপটা কেটে নিলাম এবং পাইপের ভিতরে কিন্তু গাম দিয়ে দিলাম। গাম দিয়ে দেওয়ার পরে এই জায়গায় এভাবে করে লাগিয়ে দিতে হবে। আমার এই টিটা সোজা আছে কিনা সেটা দেখার জন্য এখানে একটা শর্ট পিস লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পাইপটা কিন্তু ঠিকঠাক এখন আছে। আমাদের এলবোটা যে লাগাইলাম এলবোটা কিন্তু সুন্দর মতো সোজা আছে, এখন আর কোনো বাস পড়বে না। এদিকে আমাদের কমোডের পুশওয়ারের লাইনটা করে নিতে হবে। তো যার কারণে আমরা করব কি, এখানে যে 32 ইঞ্চি আমাদের একটা পাইপ কাটতে হবে। তো আমাদের যেই পুশওয়ার ব্যবহার করার জন্য একটা যেই এলবো লাগাতে হবে, আমরা সেই এলবোটা এখানে প্রথম পাইপটা মাপে তারপরে এলবোটা লাগিয়ে নেব। এদিকে আমি পাইপটা কেটে নিয়েছি। এখন এখানে 1/2 ফুট ব্রাশ এলবোটার ভিতরে আমরা গাম দিয়ে পাইপের ভিতরে গাম দিয়ে এটা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের লাগানো হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট এখানে একটা 3/4 এলবো রাখবো, কোনো গাম ব্যবহার করবো না। আমরা এখানে মাপটা জাস্ট নেওয়ার জন্য এখানে কত ইঞ্চি হয় নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা মাপটা নিলাম 2 ফিট হয়। তো আমাদের 2 ফিট একটা পাইপ কাটতে হবে। এটা হচ্ছে আমাদের 2 ফিট পাইপটা, এটাতে গাম দিয়ে তারপর এখানে যে 3/4 এলবোটা আছে সেই এলবোটা লাগিয়ে দিতে হবে। তো আমরা এলবোটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এই জায়গায় আমাদের এই ফিটিংয়ে লাগাতে হবে, আমাদের যে পাইপটা আছে সেই পাইপটা লাগিয়ে দিতে হবে। তো
আমরা পাইপটা লাগিয়ে দিচ্ছি। এই জায়গায় এটা লাগানোর সময় অবশ্যই আমাদের যে সামনে এলবোটা আছে শহরের, সেই এলবোটা যাতে ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল করতে হবে। তো আমাদের এলবোটা আমরা ঠিকঠাক করে শর্ট পিস দিয়ে রাখলাম। তো এটা শর্ট পিসটা খুলে নিব। আমাদের এই পাইপটা এখন টিয়ের সাথে সংযোগ করবে, যার কারণে গাম দিয়ে দিলাম। টিয়ের ভিতরে আমাদের সেমভাবে গাম দিয়ে দিতে হবে। গাম দেওয়ার পরে এই জায়গায় এটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন লেগে গেছে। এখন এটা জাস্ট এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, তারপর আমরা উপরের পাইপটা লাগিয়ে দিব। এটা হচ্ছে আমাদের 134 এলবো। এই এলবোটা আমাদের ওই জায়গায় লাগাতে হবে। আমরা এখন মাপটা নেই। প্রথমে এই পাইপটার সমান যেন এই এলবোটা থাকে সেদিকে খেয়াল রেখে আমাদের মাপটা নিতে হবে। তাই এখন আমরা সেই মাপটা নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের 64 ইঞ্চি কিন্তু হয়েছে। 64 ইঞ্চি একটা পাইপ কাটতে হবে। তো আমরা ফিটিংয়ে প্রথমে এলবোতে গামটা দিয়ে দেবো। যে 134 এলবোটা আছে আমাদের, গামটা দিয়ে পাইপের ভিতরে গাম দিয়ে এভাবে করে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাগানো এটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো এখন এখানে গাম দিয়ে আমাদের টিয়ের ভিতরে গাম দিয়ে পাইপটা লাগিয়ে দিতে হবে। তো আমরা টিয়ের ভিতরে গাম দিয়ে নিচ্ছি। এখন পাইপটা লাগিয়ে দেবো টিটা সোজা করে, এলবোটা সোজা করে রেখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করছি, এবং এই কাজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।